ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা এখন তুঙ্গে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার বিষয়ে তেহরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এদিকে লোহিত সাগর ও হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে অর্থনৈতিক সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের সমালোচনা করেছে সৌদি আরব ও চীন। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। Tried to move the goalposts during the negotiation. We made very clear that that's unacceptable. মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য ইরানকে দায়ী করছেন তিনি। এদিকে হরমুজ প্রণালী অবরুদ্ধ করা থেকে সরে গিয়ে আলোচনার টেবিলে ফেরার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন সৌদি আরব। আর চীন বলেছে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি ও ইরানের বন্দর অবরোধের পদক্ষেপ নিচ্ছে তাতে শুধু উত্তেজনা বাড়বে এবং আগে থেকেই নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করবে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদনে বলা হয়েছে তেহরান আগামী 5 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার প্রস্তাব দিয়েছে। তবে হোয়াইট হাউসের দাবি এই নিষেধাজ্ঞা হতে হবে অন্তত 20 বছরের জন্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তাদের প্রকৃত সামরিক সক্ষমতার অনেক কিছুই এখনো অপ্রকাশিত। যুদ্ধ দীর্ঘায়িত হলে তারা এমন কিছু প্রযুক্তি বা সক্ষমতা প্রদর্শন করবে যা শত্রুপক্ষের কল্পনার বাহিরে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।